জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেমন কেটেছে তার শৈশব, কেমন ছিল তার ছাত্রজীবন, কিভাবে যুক্ত হয়েছিলেন রাজনীতিতে, কেমন করে শেখ মুজিব হয়ে উঠলেন গণমানুষের অবিসংবাদিত নেতা। টুঙ্গিপাড়ার খোকার বাংলাদেশের স্থপতি শেখ মুজিব হয়ে ওঠার সেই গল্পই শোনাবে বাংলাদেশ রেলওয়ে। বাংলার মানুষের জন্য আন্দোলন সংগ্রামের যে জীবন, বঙ্গবন্ধুর ৫৫ বছরের সেই মহাজীবনের ইতিহাস পৌঁছে দেয়া হবে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে। আর এর জন্য রেলের বগিতে নির্মাণ করা হয়েছে একটি জাদুঘর, যেখানে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে রেলের বগিতে ভ্রাম্যমাণ এই জাদুঘর নির্মাণ করেছে রেলপথ মন্ত্রণালয়। একটি মিটার গেজ ও একটি ব্রডগেজ কোচে গড়ে তোলা হয়েছে একই ধরনের দুইটি জাদুঘর। বঙ্গবন্ধুর জীবনের উপর নির্মিত তথ্যবহুল ও মনোমুগ্ধকর ১২টি পৃথক তথ্যচিত্র ও দুর্লভ আলোকচিত্রের সমন্বয়ে সাজানো হয়েছে এই জাদুঘর। অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে উৎসর্গ করার মাধ্যমে ধীরে ধীরে গণমানুষের নেতা হয়ে ওঠার গল্প পর্যায়ক্রমে তুলে ধরা হয়েছে এ জাদুঘরে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের কথাও দর্শনার্থীরা জানতে পারবেন এখান থেকে। রয়েছে বঙ্গবন্ধুর মিথ্যা মামলা ও কারাবন্দী জীবনের চিত্র, ৬৬-র ঐতিহাসিক ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জনের প্রধান নায়ক হিসেবে বঙ্গবন্ধুর অবদান দর্শকদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে। আরও দেখা যাবে বিভিন্ন সময় বিভিন্ন দেশে দেয়া বঙ্গবন্ধুর বক্তব্য ও ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, এই উদ্যোগের উদ্দেশ্য একটাই, নতুন প্রজন্ম যেন সত্যিকারের ইতিহাস জানতে পারে। জন্ম থেকে ১৯২০ সাল থেকে আপনার এই ১৯৭৫ সালে ১৫ই আগস্ট পর্যন্ত তার যে সারা জীবনের যে বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা, সেই ঘটনাকে আপনার সামনে রেখেই আমরা এই মিউজিয়ামটি আমরা তৈরি করেছি, এবং যাতে নতুন প্রজন্ম আমাদের দেশের যে সত্যিকার ইতিহাস, এই ইতিহাস জানতে পারে। আমরা আশা করি যে এটি আমাদের নতুন প্রজন্মের কাছে এবং আমাদের সাধারণ যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা সত্যিকারভাবে এই মিউজিয়ামটি দেখে তারা সত্যিকারভাবে কিছু একদম আকর্ষণ বোধ করবে, তারা দেখবে, ভিডিও শুনবে, একদিকে ছবি দেখবে। এটি আমার মনে হয় যে বেশ আকর্ষণীয় হিসাবেই এটা আমরা চেষ্টা করেছি এটাকে সত্যিকারভাবে উপস্থাপন করার জন্য। শীততাপ নিয়ন্ত্রিত জাদুঘরটিতে আরও রাখা হয়েছে জয় বাংলা স্লোগানের আদলে তৈরি করা একটি বুক শেলফ। সেখানে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর লেখা সব বই, সঙ্গে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা অন্য লেখকদের বইও। দৃষ্টিনন্দন নকশার পাশাপাশি সুদৃশ্য আলোকসজ্জায় সাজানো হয়েছে জাদুঘরটি। দর্শকদের নজর কাড়তে এর ভিতরেই তৈরি করা হয়েছে ফুলের কৃত্রিম বাগান। আরও রয়েছে জাতির পিতার ব্যবহৃত পোশাক ও বিভিন্ন দ্রব্যের প্রতিকৃতি, বঙ্গবন্ধুর হাতে লেখা চিঠির প্রতিলিপি। কেবল অভ্যন্তরী নয়, কোচের বাইরের অংশও ধারণ করছে বাংলাদেশের ইতিহাস, ৫২-র ভাষা আন্দোলন থেকে ৭১-এর মুক্তিযুদ্ধের দিনগুলোর স্মৃতি। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মঞ্জুরুল আলম চৌধুরী জানালেন, শিগগিরই এই জাদুঘরের উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই বঙ্গবন্ধুর জীবনভিত্তিক এই জাদুঘর জেলায় জেলায় মানুষের কাছে নিয়ে যাবে বাংলাদেশ রেলওয়ে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে যে আমার ব্যক্তিগতভাবে একটা কথা মনে হয়েছে, যে কার্যক্রমগুলো আমরা গ্রহণ করছি সেগুলি অস্থায়ী। ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে দীর্ঘমেয়াদী কোনো কার্যক্রম হাতে নেওয়া যায় কিনা। সে কারণেই আমরা বাংলাদেশ রেলওয়ের তরফ থেকে বাংলাদেশ রেলওয়ের কোচের মধ্যে আমরা যদি বঙ্গবন্ধুর জীবনীকে ধারণ করে নিতে পারি একটি জাদুঘর আকারে, তাহলে সেটি ভ্রাম্যমাণ জাদুঘর করা সম্ভব। এবং বাংলাদেশ রেলওয়ের যেহেতু প্রায় ৮০% রেল স্টেশন প্রত্যন্ত অঞ্চলে আছে, তাহলে এই জাদুঘরগুলো আমরা প্রত্যন্ত অঞ্চলের স্টেশনগুলোতে নিয়ে যেতে পারবো। দুটো মিউজিয়ামই আমাদের তৈরি হয়ে আছে। এই মিউজিয়াম দুটো আমরা আশা করছি হয়তো মাননীয় প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন। হওয়ার পর থেকেই এটি আমরা
শিডিউল করে দেশের বিভিন্ন স্টেশনে বিভিন্ন জায়গায় আমরা নিয়ে যাব, প্রচারণা চালাবো, সেখানকার মানুষকে আমরা আমন্ত্রণ জানাবো, বিনা পয়সায় বঙ্গবন্ধুর জীবনী তাদের সামনে তুলে ধরে পরবর্তীতে আবার শিডিউল মোতাবেক অন্য আরেকটি স্টেশনে আমরা নিয়ে যাব। এইভাবে সারা বাংলাদেশ যাতে কভার করতে পারি সেই কারণেই একটি মিটার গেজ এবং একটি ব্রড গেজ ট্রেনে আমরা এই বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর নির্মাণ করেছি। রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শুধু একদিন কিংবা 1 বছরের জন্যই নয়, রেলের সঙ্গে রাখার জন্য স্থায়ীভাবেই স্থাপন করা হয়েছে এই জাদুঘর। এটি রক্ষণাবেক্ষণের জন্য থাকবে আলাদা জনবলও।